হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুবই ভালো আছি। তো আমি রুমা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এই যে সকালে উঠে বাসি কাজকর্ম সেরে চা বসিয়ে দিয়েছি। আর এই যে চাটা হয়ে গেছে, 3 কাপ চা করেছি আমি, আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাই। তো চলো চাটা খেয়ে নিতে, আবার আসছি আবার কথা বলতে। তো যাই হোক, ফাইনালি আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আর কি সকালের জন্য খিচুড়ি। তো এই যে চাল ডাল আলু আর সমস্ত মশলা একসঙ্গে আর কি কষে তারপরে প্রেসারে দিয়ে দেবো, দিকে দুটো ছিটি মেরে নামিয়ে নেবো। বেশ দারুণ হয় এইভাবে খিচুড়ি করলে। তো আমি এটা ফেসবুক থেকেই দেখেছি, তো তোমরা একবার ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আমি এভাবেই করি যখন খিচুড়ি করি। আর আকাশের ওয়েদার তো ভালোই না। আজ হলো শুক্রবার, মানে আজ কদিন ধরে তো এমন হচ্ছে। তো ভাবলাম একটু সকালে আর কি খিচুড়ি বানাই। তো খিচুড়ি, বেগুন ভাজা আর পটল ভাজা। তো এটাই হবে সকালের খাবার। আর আমি কিন্তু সকালে খাবো জল দেওয়া ভাত। তো অল্প কটা জল দেওয়া ভাত আছে, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে। তো ও ভাতটা আমি খেয়ে নেবো। তো ওদিকে আমার আর কি সকালের কাজকর্ম প্রায় কিছু কমপ্লিট, আর কিছু হয়নি, কারণ বিছানাটা গুছিয়েছি, ঘরটা আর কি মোছা হয়নি আর কি। আর একটু একটু ঝুল পড়েছে, ধুলো ময়লা পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। তো দুষ্টুকে এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি, দুষ্টু একাই খাচ্ছে। আর ওদিকে আমি জল দেওয়া ভাতটা বেড়ে নিয়েছি, পটল ভাজা আর বেগুন ভাজা আর পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়ে। আর যে মানে পটল বেগুন ভেজেছিলাম, যে তেলটা হয়েছিল না, সেই তেলটা অল্প একটু ভাতের মধ্যে দিয়ে নিয়েছি। এভাবে পান্তা আর কি খেলে জল দেওয়া ভাতটা আমার তো বেশ ভালোই লাগে, তোমরা একবার ট্রাই করবে। তো যাই হোক, সকালের খাবারটা হয়ে গেল। এবার হলো চলে এসেছি আর কি কিছু কাচাকুচি করতে। তার মানে সারাদিনটা তবু ভালো থাকে, কিন্তু বিকাল আর সন্ধ্যা হলেই না মানে আকাশ আর কি লেগে যায়, হয় ঝড় নাই বর্ষা। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল আর কি কাচাকুচিটা করে নিই। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9টা বাজে। তো এই যে আমি কাচাকুচি করে দিচ্ছি। আর দেখো কেমন রৌদ্র। এই কলপাটটা না সকাল হলেই মানে ভীষণ রৌদ্র। না সরি, মানে বেলা হলে একটু বেলা হলে মানে রৌদ্রটা বেশি হয়। এখন অল্প আছে তবু দেখো মানে কেমন ঝাপসা হয়ে আছে। আর মানে এই রৌদ্রটা আর কি গায়ে খুব একটা লাগছে না। আর একটু যখন বেলা হবে তখন মানে এই কলপারে কাজই করা যাবে না, ভাবি একটা কিছু টানিয়ে নেব, তো হয়েই ওঠে না। তো এই যে আমার ফাইনালি কাচাকুচি হয়ে গেছে। তো চলো আর কি মেলে দিই। তারপরে ঘর বাড়িটা মুছবো, ঘর বাড়িটা মানে একটু ঝুলটুল করে ঝেড়ে নেব। তারপরে আর কি রান্না বান্না তো আছেই। তো আজ রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে ফাইনালি কাচাকুচি হয়ে গেছে। আর এখন দেখো মানে আকাশের ওয়েদারটা কিন্তু ভালোই আছে, কিন্তু যেই বিকাল হবে না, মানে বিকাল হবে আর সন্ধে হবে, তখন হয় ঝড় নাই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই যে আর কি এগুলো মেলে দিচ্ছি, মেলে দিয়ে আর কি স্নানটা করে আসবো। আর সকালে খাওয়া তো হয়ে গেছে, তো স্নানটা করে এসে আর কি ঘরে এই যে মানে ভিজে গেছিলাম, তো কাচাকুচি করতে করতে ভেবেছিলাম এগুলো পরিষ্কার করে তারপর স্নানটা করে আসবো। তো ঘেমে গেছিলাম, ভিজে গেছিলাম, ওই জন্য স্নানটা করে নিয়েছিলাম একবার কলে। তো স্নান করে এসে এই যে আর কি একটু একটু ঝুল পড়েছে, ধুলো ময়লা পড়েছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো নিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে দেখো আর কি পরিষ্কার করে নিচ্ছি, মানে পাকা টাকাগুলো সব না ধুলো পড়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ফাইনালি আমার ঘরটা মোছা হয়ে গেছে, বিছানাটা তোলা হয়ে গেছে। ওদিকে মানে যা যা ঘরের কাজ থাকে সব মানে মানে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কেমন চকচক করছে। আর বেশ দেখো মানে সুন্দর করে মানে ঘরটারগুলো না পরিপাটি করে রাখলে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। আর দেখো জানলা দিয়ে এত রৌদ্র আসছে, তো ওই জন্য একটা জানালা খুলে রেখেছি, মানে একটা পাল্লা, আর একটা বন্ধ করে দিয়েছি। আর ওদিকে দেখো পাট গাছটা মানে অনেকটাই বড় হয়ে গেছে, তা আর একটু যখন বড় হবে পুরো ঢেকে যাবে। তো যাই হোক, এই যে ঘরটা কেমন মানে গুছিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে আমার। মানে এমনভাবে মানে গুছিয়ে রাখলে বেশ কিন্তু ভালোই লাগে। আর এটা হলো আমার সোনাইয়ের ছোটোবেলার ফটো। তো এই যে বাজার করে নিয়ে এসছে আর কি চিকেন, তো এটাই দুপুরে রান্না হবে। আর ওদিকে আমার ভাই এসছে, তো আমি জানি না আজ আমার ভাই আসবে আর কি আম দিতে এসেছে। আমাদের দিকে তো আম হয়নি, তো ভাই আর কি আম দিতে এসেছে। আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না আমার বাপের বাড়ি, প্রায় 10-15 মিনিট লাগে যেতে। তো ভাই স্কুটিতে এসছে, মানে 3-4 মিনিট লেগেছে। তো এই যে ভাই শুয়ে আছে, আর পাশে আমার সোনাই দুষ্টু ওরা আছে মামার পাশে। আর এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো এই যে আলুটা আর কি ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তুলে নিয়ে মশলাটা করে আর চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা আগের থেকে আমি আর কি ম্যারিনেট করে রেখেছিলাম, মানে টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে দেখো মশলাটাও আমার পুরো কমপ্লিট।
তো স্নানটা তো হয়ে গেছে। তো স্নান করে রান্নাটা বসালে কী হয় বলো তো, মানে ঘেমে যায়, তো আবার মনে হয় আবার একটু চান করি, এই জন্য মানে স্নান করে রান্নাটা করা হয় না, মানে রান্নাটা করে চানটা করি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ভাবলাম, আর এমনি কাচাকুচি করতে করতে তো এমনি ঘেমে গেছিলাম, ভিজে গেছিলাম, তোমরা তো দেখলে, ওই জন্য স্নানটা করে নিয়েছিলাম। তো ফাইনালি এই যে কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। তো এই যে, তো হচ্ছে চিকেনটা রান্নার ওইদিকে দুষ্টুকে, তার ফাঁকে দুষ্টুকে চান করিয়ে দিয়েছি, আর ও আর খেলা করছে বারান্দায়, মানে আমার শাশুড়ি মা আছে ওখানে বসে ও আর কি খেলা করছে, আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। ওর মামার কাছে ছিল, তো সবসময় কি এক জায়গায় থাকি, আমার দুষ্টুকে নিয়ে খুবই বদমায়েশ। তো এই যে দেখো চিকেন থেকে মানে জল বার হয়েছে অনেকটা, তো জলটা একটু কমে আসলে আলুটা দিয়ে দেবো। তো এই যে ভাবলাম তোমাদের সাথে আজ একটু রান্নাটা শেয়ার করি। তো এই যে মানে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু গরম জল দেবো, আমি চিকেনে সবসময় গরম জলটাই দিই, তাহলে কি বলো তো, মানে যে চিকেনের গ্যাসটা থাকে না, সেই গ্যাসটা আর লাগে না, আর বেশ ভালো হয়। আর আমি অল্প জলই দেবো, বেশি ঝোল করব না। তো এই যে আমার চিকেনটা আর কি কষা কমপ্লিট। তো এবার জলটা দিয়ে দেবো, আর জলটা গরম করে রেখেছিলাম, তো সেই জলটা অল্প করে আর কি দিয়ে দিলাম। তো আর এবার একটু ফুটলে চিকেনটা আর আলুটা সিদ্ধ হলে চিকেনটা নামিয়ে নেব। তো ফাইনালি চিকেনটা তো প্রায় হয়ে এসেছে দেখলে। তো মানে ওদিকটা চিকেনটা গ্যাসের ছোটো ওভেনে দিয়ে আর কি এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি। তো এই যে শুক্তোটা আর কি বসিয়ে দিয়েছি, উঠছে আলুটা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে আর কি এই যে কাঁকুরটা দিয়ে দিয়েছি। তো কাঁকুরের শুক্তো হবে, একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, তো আজ আর চিংড়ি মাছ নিয়ে আসিনি। তো যাই হোক, আমার ভাই চিকেনটাই পছন্দ করে, মাছটা অত ভালো পছন্দ করে না। তো মাছ পছন্দ করে, কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে, আমার দুষ্টু সোনাই কোথায়। তো যাই হোক, এই যে এটা হয়ে গেছে, তো এবারে জল দিয়ে দেবো। তো জল দিয়ে মানে সিদ্ধ ভালো করে আর কি একটু বেশ মানে ঘ্যাটা ঘ্যাটা মতো হয়ে গেলে নামিয়ে দেবো। তো এই যে শুক্তোটা আমার হয়ে এসেছে, শুক্তোটা এবার নামিয়ে দেবো। আর আমার ভাই আর কি দুপুরে খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলো, মানে বেশিক্ষণ ছিল না, ও থাকবে না বলছিল, তো ওকে জোর করেই আর কি রেখেছিলাম। তো এই যে ফাইনালি আমার চিকেনের লুকটা, এই যে চিকেন, আর ওদিকে ওই যে মানে যে শুক্তোটা করেছি ওই কাকুরের শুক্তো, তো ওটাই হয়েছিল দুপুরে। আর ও খাওয়া দাওয়া করে প্রায় সাড়ে তিনটের দিকে বাড়ি চলে গেছিলো। তো যাই হোক, এই ছিল ভিডিওটা, আসছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।